কাঁঠালের সবজি সবাই তো খেয়েছেন, একবার এইভাবে যদি করে দেখেন খুব সুন্দর হয়, টেস্টিও হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে। হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে ভুলবেন না। তো এই যে প্রথমে কাঁঠালগুলো আদা সাইজের একটু কেটে নিয়েছি, তারপরে এই যে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিলাম। আগে কেটে একটু ধুয়ে নিয়ে আসলাম, ধুয়ে কিন্তু আঠাগুলো একটু বের হয়ে যায় ধুয়ে নিলে। তারপর এই যে সুন্দর করে ছোট ছোট করে করে কেটে নিয়ে নিলাম। আলুও 2টা মতো কেটে নিয়েছি ছোট ছোট করে, এই যে দেখুন ওই সাইজে। তারপর এই যে সুন্দর করে একটু ভাজা করে নেব, একটু একটু তেল একটু বেশি করে নিয়েছি, কারণ কাঁঠালটিও ভেজে নিতে হবে। তো প্রথমে এই যে আলুটি ভেজে নিয়ে নিলাম, তারপর এই যে কাঁঠালটি একটু লাল লাল করে ভেজে নিয়ে নেব। কাঁঠালটি মানে ভাজলে স্বাদটি টেস্টি অন্য ধরনের হয়। তো এই সবজিটি দেখলে আগে পালাইয়ে যেতাম, খেতাম না ভাত। তো এই যে বিয়ে হওয়ার পরে সে আমি বুঝা পারলাম যে কাঁঠালের সবজি কী ধরনের বানানো হয়, কী ধরনের টেস্ট হয়। তাই এই যে প্রথমে এই যে তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়েছি, গোটা দিয়েছি লং, গরম মশলা সবগুলো দিয়ে এই যে আগে তেলের মধ্যে ফুটিয়ে নিলাম। তারপর এখানে মশলা একটু জিরা, আদা, তারপর একটু লাল লঙ্কা দিয়ে সুন্দর করে একটা পেস্ট করে নিলাম। তো সুন্দর করে মশলাগুলো ভালোভাবে কষে নেব। তারপর এই যে একটা ছোট্ট করে টমেটো কেটে দিলাম, ভালোভাবে ছোট ছোট করে দিয়ে দিলাম। হলুদ, লবণ দিয়ে সুন্দর করে আরেকবার ভালোভাবে নাড়াচাড়া করব। তেলটি উঠে আসলে যেন তখন মশলাটি ভালোভাবে কষা হয়ে যায়। তারপর এই যে একটু টক দই দিয়ে দিলাম। টক দই দিলে মানে টেস্টি অন্য ধরনের হয়। টক দই দিয়ে আজকে করলাম। একটু দুধ রেখে দিয়েছিলাম, টক দই হয়ে গেছিলো, তো দই করার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে এই যে সুন্দর করে টক দই দিয়ে সবজিটি করলে খুব ভালো হয়। তো এই যে দেখুন সুন্দর করে নাড়াচাড়া করে আমরা এই যে 2-3 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিব। তো এই যে ভালোভাবে মশলাটা ভেজে নেওয়ার পর, মিলে নেওয়ার পর আমরা এই যে একটু পরে জল দিয়ে দিব। জল দিয়ে আরেকবার নাড়াচাড়া করে সামান্য একটু চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার পর আরেকবার ঢাকনা দিয়ে রেখে দেব। একটু এই যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এই যে সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দিলাম 2-3 মিনিট আরেকবার। তারপর এই যে সবজি কি সুন্দর হয়েছে, মাখা মাখা সবজি। এই যে দেখুন, গরম মশলা আজকে বেটে দিনে গোটায় দিয়েছি, গোটায় দিয়ে সেন্টটা অন্য ধরনের হয়। তারপর এই যে আজকের সবজি কি সুন্দর হয়েছে, নরম নরম কাঁঠালের সবজিটি। তারপর গরম গরম ভাত দিয়ে খাইলে কি সুন্দর হয়, মজা হয়। আজকের দুপুরের মেনু ডাল করেছিলাম, একটু পটলের ভাজি, তারপর এই যে এঁচড়ের সবজি, কাঁঠালের সবজি। তারপর এই যে দুপুরের খাওয়াটি খেয়ে নিই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন।